হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, এর উত্তর হবে ৭টি উজ্জ্বল তারা দিয়ে। ২ নম্বর প্রশ্ন হলো, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি, এর উত্তর হবে এম অক্ষরের মতো। ৩ নম্বর প্রশ্ন হলো, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে, সেটি হলো, এর উত্তর হবে পৃথিবী। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি, এর উত্তর হবে ৪০,০০০ কিমি। ৫ নম্বর প্রশ্ন হলো, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে, এর উত্তর হবে দিগন্ত রেখা। ৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা, এর উত্তর হবে ৪২ কিমি বেশি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ২ নম্বর প্রশ্ন হলো, সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি, এর উত্তর হবে বৃহস্পতি। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ, এর উত্তর হবে ৭ম তম। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও, এর উত্তর হবে লুনি। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি, এর উত্তর হবে শ্রীলঙ্কা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? এর উত্তর হবে বর্তমানে ভারতের রাজ্য ২৮টি ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৯টি। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। এর উত্তর হবে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের চারিদিকে কি কি আছে? এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে প্রতিবাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, তারাগুলি মিটমিট করে কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভূপ্রাকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে
সাধারণত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ২ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।